ভোরবেলা ঘুম থেকে উঠে ট্রেনে চলে আসলাম। কেন জানো? কারণ আজকে একটু কাজে যেতে হবে। এসেই তাড়াতাড়ি সিট নিয়ে বসে পড়লাম, কারণ আজকে অনেক দূর যাব। যাই হোক, সবাই চলে এসছে তো। হ্যালো ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই গাইজ। ট্রেনের মধ্যে থেকে হালকা করে উন্নয়ন দেখতে দেখতে আমরা শিয়ালদার দিকে চলে যাচ্ছি, কারণ ওখান থেকে আমাদের আবার টালিগঞ্জ যেতে হবে। প্রেমে ধোঁকা খাওয়া প্রেমিকের হৃদয়ের মতো সবকিছু ভেঙে চুরে পড়ে আসে, বুঝলে। হালকা করে ঘুম দিয়ে বারাসাতে এসে আবার উঠে দাঁড়াতে হলো, অন্যকে বসতে দিতে হবে। এই দেখো, এই তো শালা দাঁড়িয়েও ঘুমাচ্ছে। কিরে ঘোড়া, ওঠ নাকি, আর কত ঘুমাবি? উই শালা। শিয়ালদায় নেমেই দেখি সাউথ সেকশনের ট্রেন তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, তাই জন্য আমি কুলি হয়ে গেলাম। এটা আমার সাইড বিজনেস, বুঝলে। এরই মধ্যে আমার আন্ডারে আরেকজনকে জয়েন করে দিলাম, কারণ এখানে রেফারাল বোনাস আছে। ঠিক আছে, তোমরা জয়েন হতে চাইলে জানিও কিন্তু। হ্যাঁ, 3 চাকা মোটর চালিত এক বাহনে করে আমরা চলে এলাম আমাদের কাজের জায়গায়। দেখো, আসলাম আর বৃষ্টি চালু। এসে দেখি বিরাট কোহলি এখানে তত্ত্ব সাজাতে এসেছিল ওর কাপটা নিয়ে। দেখো, এরই মধ্যে মালটা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। কি সব ভাবা যায় নাকি? দেখো তোমরা, এই দেখো, পুরো গোবর ল্যাপটা লেপটি করে দিয়েছি। এই সাবাস, হঠাৎ করে এই গন্ধ হচ্ছে, কি ব্যাপার? তখন দেখি এইটা। वो अलग ही लेवल का बंदा था। দেখো গুরু, আমার ক্ষেত্রে 4টে লুচি মানে 20 বার হাগা। কিন্তু কি করবো, সকালবেলা খিদে পেয়েছি তাই 5টা খেয়ে নিলাম, বোনাস। কলকাতার আবহাওয়া দপ্তরের মতো আমিও একটু আবহাওয়াটা চেক করে নিলাম, দেখলাম হালকা করে বৃষ্টি হচ্ছে। তাতে আমাদের কিছু করার নেই, আমরা ভেতরেই আছি, বুঝলে। এই দেখো, দেখে নিলাম, 2 আবহাওয়া দপ্তরের কর্মী আমরা, একটু দেখে নিচ্ছি। দিস ইজ আমার নিয়তি। কল টাইম ছিল 7:30, কাজ চালু হলো 10টায়। ইলেকট্রিক্যালের ডিগ্রি না থাকার জন্য তারটা সে কোনো মতেই ছিঁড়তে পারলো না, বুঝলি। এরই মধ্যে দেখো আরেকজন দাঁত দিয়ে ট্রাই করলো, তাও ছিঁড়তে পারলো না। আপনার টুথপেস্টে কি নুন আছে? হ্যাঁ, শিওর নেই তোমার টুথপেস্টে নুন, যাও নুনওয়ালা টুথপেস্ট মাখো। উই সালা, এত যুদ্ধ শুধু মোবাইল চার্জ দেওয়ার জন্য হচ্ছিল? আর এই সিস্টেম। চারিদিকে ওয়ার্ল্ড কাপের ক্রেজ, শুধুমাত্র আমার মধ্যে ছাড়া। তাও একটুখানি নিয়ে নিলাম, দেখো কি সুন্দর দুলছে। আমার বন্ধু 4টে আম বাগান, তাই সেখান থেকে আম এনে জুস বানিয়ে খেয়ে নিলাম। ইসালা, হঠাৎ করে যেতে যেতে দেখি 20 টাকার নোট পড়ে। ওয়াহ, দারুণ, বিশাল ব্যাপার। জয় মা, মা গো, এইভাবে দেখো 20 লাখ দিও। তারপরে এই 20 টাকাটা 3 জনের মধ্যে ভাগ করার জন্য ক্যালকুলেটর নিয়ে বসে পড়লাম। তো লাস্টে 6.6 হলো। দেখো, এই অনেক টাকা, এই যে বড় লোক, পুরো সারা জীবন সর্টেড। অসাধারণ। লেট না করে জ্যাম করে দুপুরের খাবারটাও মেরে দিলাম। খেয়ে দিয়ে হালকা করে ঝিমিয়ে নিলাম। দেখো, জায়গা ছিল না, ওই জন্য এইভাবেই ঝুল বারান্দায় ঝুলে নিলাম। যেহেতু ঠিকঠাক ঘুম হয়নি, সন্ধ্যাবেলা কাজের মধ্যে আমাদের খুব ক্লান্তি লাগছিল। কি করা যাবে বলো, এই তো আমাদের নিয়তি। তারপর লেট না হয়ে আবার কুলির মতো করে নিজের কাঁধে নিজে নিয়ে চলে এলাম। টাটা, গুড বাই।